হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন। শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান কত? 100। আমরা জানি যে ইতিমধ্যে আমাদের নতুন ফরম্যাট দেওয়া হয়েছে। আর এই অল্প সময়ের মধ্যে কিভাবে বাচ্চাদের ধারণা দেওয়া যায় এই বার্ষিক পরীক্ষায়, তারই একটি নমুনা আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি। আর এই নমুনা এই নমুনাটি যেভাবে লেখা আছে প্রশ্নটি ঠিক সেইভাবেই হবে। এই নমুনাটি ফলো করে যদি বাচ্চারা ধারণা পায় যে কিভাবে পরীক্ষায় প্রশ্নটি হবে, তাহলে সেই হিসেবে বাচ্চারা কী করতে পারবে? পড়াশোনা করতে পারবে। তাই আমি আপনাদের জন্য এই নমুনাটি সংগ্রহ করেছি, যাতে বাচ্চারা সহজেই বুঝতে পারে যে তাদের বার্ষিক পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে আর কোনটাতে কতটুকু উত্তর দিতে হবে, কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, তার সব কিছু এখানে আছে। তাই আমি মনে করি যে এই ধারণাটি নিলে খুব সহজে বাচ্চারা কী করতে পারবে? তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। তাহলে 1 নম্বরে কী আছে? কবি ও কবিতার নামসহ আদর্শ ছেলে কবিতাটির প্রথম 8 লাইন মুখস্থ লিখো। 1 নং প্রশ্নে আমাদের উত্তর দিতে হবে কি? একটি কবিতা, আর এটার নাম্বার থাকবে কত? 10। তারপরে দেখেন নিচে 2 নাম্বার আছে, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটাই 2 নাম্বার করে থাকবে, 5টিতে 10 নাম্বার থাকবে। 1 নম্বরে কতে আছে ইসলামের প্রধান খলিফা কে ছিলেন? মুসলিম কে? আজিকার শিশু কবিতাটি কে লিখেছেন? নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? তালগাছ মনে মনে কাকে মা ভাবে? শিশুরা কি পণ করবে? রাজার বাঘ পুলিশ কিসের স্মৃতি বহন করে? তা আমরা এই সবগুলো থেকে 5টি কী করবো? প্রশ্নের উত্তর দিব। এখন আমাদের 3 নং প্রশ্নের উত্তরে কী আছে? কী থাকবে বার্ষিক পরীক্ষায়? আমাদের 3 নং প্রশ্নের উত্তরে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো 3টি। আমাদের কী করতে হবে? এখান থেকে যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বরে আছে কি? মসলিনের সুতা কীভাবে তৈরি হতো? খ নম্বরে আছে তালগাছ কীভাবে তার ইচ্ছাকে ছড়িয়ে দেয়? গ নম্বরে আছে আমার পণ কবিতায় পণ কথাটি বুঝিয়ে লেখো। গ নম্বরে আছে আদর্শ ছেলে কবিতাটির মূল ভাব লেখো। উম নম্বরে আছে সারাদিন কিভাবে চলবো। এই কয়টা প্রশ্ন থেকে আমাদের কী করতে হবে? 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যা প্রত্যেকটিতে 5 নাম্বার করে থাকবে। 3 5-এ কী করবে? 15 নাম্বার দেওয়া হবে। আমাদের 4 নং প্রশ্নের উত্তরে কী আছে? 4 নং প্রশ্নের উত্তরে আছে নিচের শব্দগুলোর অর্থ লেখো যে কোনো 5টি। এই যে শব্দের অর্থগুলো আছে, এইখান থেকে আমাদের 5টি শব্দের অর্থ দিতে হবে। রীতি, আরবার, ধীর, আগুয়ান, অসীম, পরিপাটি, আদর্শ। এই সবগুলো থেকে আমাদের কী করতে হবে? আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা যদি এই যে এখানে যে প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি, এগুলোও যদি আমরা পড়ি, আমাদের এখান থেকে অনেক প্রশ্ন, প্রায় অনেক প্রশ্ন কী হবে? কমন পড়বে। এগুলো সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই আপনারা এগুলো সব কী করবেন? পড়বেন। দেখেন 5 নাম্বারে কী বলেছে? নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো যে কোনো 5টি। পণ, সংবর্ধনা, স্বাদ, দানশীলতা, কুভু, মুক্ত, আহ্বান। এখান থেকে যে কোনো 5টি কী করতে হবে? বাক্য গঠন করতে হবে। আর প্রত্যেকটাতে 1 নাম্বার করে থাকবে, 5টিতে 5 নাম্বার দেওয়া হবে। 6 নং প্রশ্নের উত্তরে আমাদের বার্ষিক পরীক্ষায় কী থাকবে? নিচের শূন্যস্থান পূরণ করো। এরকম একটি বক্স দেওয়া থাকবে, আর এই বক্স থেকে শব্দ নিয়ে আমাদের কী করতে হবে? এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। তাহলে ক নম্বরে কী আছে? ভোরে ডাকে, তারপরে বাংলার পূরণ, ভোরে ড্যাশ ডাকে বাংলার পূরণে এক কাপড়ের নাম, দুপুরে রোদে বালু। আমি এগুলো ভোরে কী ডাকে? পাখি ডাকে। বাংলার পুরনো এক কাপড়ের নাম মুসলিম। দুপুরে রোদে বালু কী হয়ে আছে? তপ্ত হয়ে আছে। পাঠের সময় যেন নাহি করি হেলা, সবার মধ্যে উৎসবের আমেজ। এই যে এখান থেকে উত্তরগুলো নিয়ে আমাদের এই বক্সটা কী করতে হবে? পূরণ করতে হবে। তারপরে কী করতে হবে? সঠিক উত্তরটি খাতায় লিখো। আমাদের এখানে কী করতে হবে? ক তে কী বলেছে? কৃতদাস অর্থ কী? তারপরে কৃতদাস অর্থ কেনা গেলাম তাল গাছ উঁকি মারে। তারপরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে? মুসলিমের জন্য বিখ্যাত ছিল কি? তারপরে নিকোলাস মানে কি? এখান থেকে যে কোনো কী করতে হবে? একটা উত্তর আমাদের লিখতে হবে। এখানে থাকবে কত? 5 নাম্বার। তারপর 8 নাম্বারে কী বলেছে? নিচের শব্দগুলোর লিঙ্গান্তর করো যে কোনো 5টি। প্রতিটিতে 1টি নাম্বার করে থাকবে, 5টিতে 5 নাম্বার। বাবা, ছেলে, বাবা, স্বামী, ভাই, দাদা, নারী। এখান থেকে কী করতে হবে? যে কোনো 5টি শব্দকে আমাদের লিঙ্গান্তর করতে হবে। নিচে যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। কী থাকবে? 5টি করে আমাদের কী করতে হবে? যুক্তবর্ণগুলো লিখতে হবে। তাহলে এখানে এখান থেকে যে কোনো 5টি যুক্তবর্ণ আমাদের লিখতে হবে। 10 নম্বরে কী বলেছে? নিচে যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লিখো। প্রতিটা একটি করে, 5টিতে 5 নাম্বার থাকবে।
তাহলে আমাদের বিপরীত শব্দ কী করতে হবে? এগুলো থেকে বিপরীত শব্দ করতে হবে। দয়ালু, অল্প, ভালোবাসা, সাহসী, বুদ্ধিমান, ধীর, মনিব। এখান থেকে যে কোনো 5টির বিপরীত শব্দ আমাদের কী করতে হবে? লিখতে হবে। আমাদের বার্ষিক পরীক্ষায় 11 নং প্রশ্নের উত্তরে কী থাকবে? বাম দিকের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। এই যে দেখো এখানে লিখেছে খোকন হাসে, এখানে কি হবে? এখান থেকে বের করে আমাদের লিখতে হবে। সারাদিন আমি যেন কি করি, এখান থেকে বের করে লিখতে হবে। চেতনা পড়েছে যার, এখান থেকে বের করে আমাদের লিখতে হবে। চাঁদের আলো, এখানে এটার উত্তর আছে আমাদের কী করতে হবে? বের করে এই বাম পাশের সঙ্গে ডান পাশে কী করতে হবে? মিল করতে হবে, মিল করতে হবে। তারপর 12 নং প্রশ্নের উত্তরে কী আসবে? দেখো নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে লিখো। এটাতে কি থাকবে? পাস থাকবে। এই নিচের অনুচ্ছেদটি আমাদের বিরাম চিহ্ন বসিয়ে লিখতে হবে। তারপরে দেখো 13 নম্বর কী বলেছে? মনে করো তোমার নাম আনিকা, মানে একটি ফর্ম পূরণ করতে হবে। 13 নং প্রশ্নের উত্তরে থাকবে আমাদের একটি ফর্ম, আর এটার নাম্বার থাকবে কত? 5। দেখো কী বলেছে? মনে করো তোমার নাম অনিক অথবা আনিকা, যত তথ্য দিয়ে নিচে ফর্মটি পূরণ করো। এখানে আমরা কী দিব? সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়, প্রতিযোগীর নাম, শ্রেণীর নাম, অংশগ্রহণের নাম, বিষয় আর কি স্বাক্ষর। আমরা এটা লিখব। আমাদের 14 নম্বর প্রশ্নে কী থাকবে? দেখো নিচের যে কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ লিখো। 100 শব্দের মধ্যে আমাদের কী করতে হবে? একটি অনুচ্ছেদ লিখতে হবে। এখন আমরা আমাদের বিদ্যালয়, ঢাকায় মুসলিম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের গ্রাম। এখানে কয়টা আছে? 1 2 3 4 5। এই 5টির থেকে যে কোনো একটি অনুচ্ছেদ আমাদের কী করতে হবে? লিখতে হবে। তা বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আরও প্রশ্ন, যদি নমুনা প্রশ্ন তোমরা চাও তাহলে আমাকে জানিও। আমি তোমাদের আরও অনেক নমুনা প্রশ্ন কী করব? সংগ্রহ করে দিব। আর এই নমুনা প্রশ্নেরগুলো তোমরা কী করবে? সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুঁজে খুঁজে এগুলো উত্তরগুলো সব পড়ে তারপরে নিজেরা লিখবে। বারবার প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষার হলে এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আসবে। এখান থেকে অনেক প্রশ্ন আসবে, তাই তোমরা এগুলো কী করবে? সবগুলো প্রশ্নের উত্তর শিখে রাখবে। আর যদি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আমার কাছে চাও তাহলে আমাকে জানিও। আমি তোমাদেরকে এই নমুনা প্রশ্নের উত্তর কী করব? লিখে দিব।